আমার মাইটা না খাওয়াই বয় রাখছে এই হচ্ছে কিন্তু আমার বাইক না এমন ভালো আমি ভালো না আমি তুমি ভালো না ভালো না হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলাম। ঘুম থেকে ওঠার পর মনে করেন যে গোসল করছি, তারপর ফজর নামাজ পড়ছি, তারপর একটু চা খাইলাম, অনেকটা ভালো লাগতেছে। অনেকদিন পর যে ফজর নামাজ পড়ছি তো অনেকটা ভালো লাগতেছে আমার, কারণ আজকে যে আমার কবুতরগুলা, কারণ কিছুদিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে, তো যে ঝড়ের কারণে বৃষ্টির কারণে আমার কবুতরগুলো ভিতরে রাখছিলাম, আজকে কবুতরগুলো বাইর করতেছি। গাইস আগে তো কবুতর ছাদে রাখতাম, যার কারণে এখন ঘরে রাখছে, কারণ কি অনেকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে কবুতরগুলো অসুস্থ হয়ে যেতেছে, যার কারণে ভিতরে রাখছি। এখন এই কবুতরগুলো ছাদে নিয়ে খাবার দেবে এগুলারে। গাইস দেখতে পাচ্ছেন কবুতরের খাবার হাতে নিয়ে নিয়েছি, এখন কবুতরের খাবার খাওয়াবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কবুতরের খাবার দিতে ভালো লাগে, কারণ আমার এমন কোনো বন্ধু বান্ধব নাই যার কারণে কবুতরের সাথে বেশিরভাগ থাকে। গাইস কবুতরের খাবার খাওয়ানো হয়ে গেছে, এখন আমি নাস্তা করতে যাবো সকালের। বেশ সকালে নাস্তা খাইতে চলে আসলাম। আজকে সকালে নাস্তা হয়েছে লুডুস আর সস, কারণ আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা। দেখেন আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা। খাবার খেয়ে সোজা ছাদে চলে যাবে এখন। মায়েরও না কি পরিমাণ ডরায় আর খাওয়ান গরম দেয় দাও না। তোর খাওয়ান গরম দেয়। সকাল হইতে না হইতে পুরা হাত রোদে ভরে গেছে, দেখেন এখন যে গরম লাগতেছে বাপরে। ওকে চলে বা না না এই নারা ওই দুই বাচ্চা রয়েছে, আর এখানে একজনে ডিম মন্দির বেড়েছে। গ্যাস বাইরে গরমের চেয়ে ঘরে বেশি গরম। লইয়া মগো আমার খান্না দিয়ে এটার খাওয়ান দিয়ে দিছে শত্রু সতীন সতীন বা আমার না দিয়ে বিলের খাওয়ান দিছে। ওনার সেই বিলে বড় হয়ে গেছে। দেখুন কিছু বলবেন আপনি, করবেন না? হ্যাঁ খাও 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 বেশি করে ডুবেই খাও বান্দর ভাষা। আমার কানে আমি খাম তুই চাই চাই দেখবি ঠিক আছে। ওকে ওদেরকে আমি গাইতে তুই মারাস না, তোর মা তোর দেন আমার দোষ কি না, তোর মা তোর দেন আমার দোষ কি? আমার কিসের ব্যর্থতা? হ্যাঁ ঠ্যাং চাবাও লাগে আমার দাও চাবাও দাও। আরে আরে আমার কবুতরের ঠ্যাং চাবায়, আমার কবুতর আমার আমি কবুতর নষ্ট করে খাওয়ান দিই আর ইনি এনারে খাওয়ায় রাইন্দা খাওয়ায় জানা। ওই দা পুরো ঠ্যাং মোহ দিয়ে থুইছে। এই দেখেন এই একটা মহিলা বিড়ালের না খাওয়ান দিয়ে রাখছে। আমার খাওয়ান দেওয়া কোন সময় কি পয় এদিকে তাকাই দাও তো। ওই যে খাওয়া দাওয়া দেখেন এই সেই মহিলা যে আমাকে না খাই মারছে। হ্যাঁ মরবো না খাই আমার মাইটা না খাওয়াই বয় রাখছে। আল্লাহ এর বিচার করুক। সকাল সকাল নাস্তা করা আমার খুব ভালো লাগতেছে। এখন আমরা চলে যাবো ক্লাবে। দেখেন আমার ব্যাগ রেডি হয়ে গেছে আর আমিও রেডি, এখন ক্লাবে চলে যাবো। গাইস দেখেন আমি পুরো রেডি, এখন ক্লাবে চলে যাবো এখান থেকে। এই
বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে আমাদের ক্লাব। এখন আমরা ক্লাবে যাব। প্রায় 10 মিনিট হাঁটার পর আমাদের ক্লাবে চলে আসছি। দেখেন, এটা কিন্তু জাপানের সাথে মার্শাল আর্টেরই। দেখেন, মার্শাল আর্টেরই। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু বাংলাদেশ আর জাপান, এনে বাংলাদেশের মাস্টার এনেছে জাপানের মাস্টার। দুজনে কিন্তু যে উনি যে আছে উনি হচ্ছে যে আমাদের সেন্সি, মানে জসিম সেন্সি, ওনার টিচার। উনি মারা গেছে, প্রায় 4 বছর হয়ে গেছে। আমাদের এখানে আগে ক্লাসটা দেখেন অনেক বড় হয় গানটা। আগে এটা অনেক ছোট ছিল আর কি, এখন দেখছেন অনেক বড় হয়ে গেছে এটার জায়গাটা। ক্লাবে চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করতে যাব। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা ভালো লাগতেছে। আপনারা বলতে পারেন যে আপনার মার্শাল আর্ট করেন, কিন্তু মার্শাল আর্টের ড্রেস কোথায় গাইস? এখন অনেক গরম, যার কারণে মার্শাল আর্টের ড্রেস অনেক মোটা হয়, যার কারণে আমরা এখন শুধু পায়জামা পরি, ড্রেসটা তেমন একটা পরি না। যখন একটু ঠান্ডা লাগে তখন পরি। কি অবস্থা? এই হচ্ছে কিন্তু আমার বাইক না, এমন ভালো হয় না। ভালো না মা? তুমি ভালো না? ভালো না গেছে। আমাদের ক্লাব কিন্তু বাচ্চারা ভরে গেছে, দেখেন অনেকগুলো ছাত্র এখানে রয়েছে। এখন আমাদের সামনে একজন প্র্যাকটিস করতেছে, নাম হচ্ছে আবদুল্লাহ, হয়েছে আমার ব্যাগ না। ক্লাবে প্রায় 2 ঘন্টা প্র্যাকটিস করার পর এখন আমরা বাসা চলে যাবো। আমাদের ছুটি দেওয়া হয়েছে, চলে গেছে, তাহলে বাসা চলে যাই। সো গাইস, ক্লাব থেকে চলে আসলাম, এখন বাসার ভিতরে আছে। দেখেন বাসায় কিন্তু কেউ নাই। আম্মু গেছে নিজের বান্ধবীর বাসা, আমি ওনার বান্ধবীর ফোন যার কারণে উনি ওনার কাছে চলে গেছে। বাসা আসার পর থেকে মনে করেন মাথা ঘুরাইতেছে, তারপর মনে করেন যে শরীর যে দুর্বলতা, যে দুর্বল শরীর, মনে করেন যে গরমে যে অবস্থা আর কি। এখন গরমে যাতে শরীরটা ভালো লাগে এই জন্য একটা জিনিস মাথা আসছে, ঠান্ডা বোতল আর নিচে ঠান্ডা পানি দিয়েছিলাম। এখন এগুলো ঠান্ডা হইতেছে। আর এই লেবু আনছে আসার টাইমে, বুঝছেন, আসার টাইমে এই লেবু আনছে। আর আম্মু এখানে লেচু থেকে গেছে, দেখেন পুরো 1 বাটি লেচু, দেখছেন পুরো 1 বাটি লেচু থেকে গেছে। যে ছেলে তা যে মনে করেন যে আমি যে ক্লাব থেকে আসবো এটা সে জানে, যে ক্লাব থেকে আসলে ও খাইবে না, শরীর দুর্বল থাকে যার কারণে ওইটা থেকে গেছে। তো এখন আগে এগুলো খাইয়ে নেই, শরীর আমার অনেক খারাপ আজকে। দেখেন পুরা আধা জগ পানি আছে এখানে, পুরা আধা জগ পানি আছে। আর এই আধা জগ শরবত, লেবুর শরবত বানাইছে। এখন বসে বসে যে পাশে একটা আন্টি ছিল, ওনার বলছি, উনি এটা বানাই দিয়েছে। এখন এইগুলো পুরো খাওয়া লাগবে, কারণ আমি রেগুলারই মনে করেন কমপক্ষে 3 লিটার পানি খাই রেগুলার। তাও খাইয়ে দেখি আগে। লেটস গো। লেবু শরবত খাওয়ার পর অনেকক্ষণ বিশ্রাম করছি, বিশ্রাম করার পর এখন অনেকটা ভালো লাগতেছে। আসলে এই ভিডিওতে দেখুন অনেক সময় লালির সাথে দুষ্টামি করে, আম্মুর সাথে দুষ্টামি করি। আসলে হচ্ছে আমার তেমন একটা বন্ধু বান্ধব না, আমি তেমন বন্ধু বান্ধব বানাই না, এরাই আমার বন্ধু বান্ধবের মতো। আম্মুর কাছে নিজের মন খুলে সব কিছু বলা যায়। আর লালির সাথে যে দুষ্টামিটা, এটা হচ্ছে কি মনে করেন যে আমি যদি ওর একটা লাথি মারি, ও আমার একটা দৌড় দিয়ে আসে একটা লাথি মেরে চলে যায়। এমন হয় যে মনে করেন যে আমি রাত্রে ঘুমাই রয়েছি, ও করে কি মনে করেন যে আসে দেখি হয়তো একটা আঙুলে কামড় দিয়ে ঘুমাই থাকে, নাহলে জড়াই ধরে ঘুমাই থাকে পাও। অনেক দুষ্টামি করি। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই। ভালো লাগতেছে না, মন খারাপ, মেরখাবা কেন?